বন্ধুরা, আজ আলোচনা করব দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার মামলা সম্পর্কে, অর্থাৎ কনজুগাল রাইটসের মামলা সম্পর্কে। আপনার স্ত্রী আপনার বাড়িতে আসতে চাচ্ছেন না, কিংবা সংসার করতে অনীহা প্রকাশ করছে, কিংবা স্ত্রী তার বাবার বাড়িতে নায়ারে গিয়ে বাবা মায়ের কুপ্ররোচনায় আর আসতে চাচ্ছেন না, কিংবা পরিবারের সদস্যরা তাকে আটকে রেখেছেন। আপনি কিন্তু স্ত্রীর সাথে সংসার করতে আগ্রহী, কাজেই স্ত্রীকে আপনি আইনগতভাবে আপনার সংসারে ফেরাতে আপনি কনজুগাল রাইটসের মামলা দায়ের করতে পারেন। কিন্তু এই মামলা কখন, কোথায়, কিভাবে করতে হয়, এর জন্য কত টাকা খরচ হয় আর কত সময় ব্যয় হবে, সে সকল বিষয়ে সার্বিক কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক শেয়ার দিয়ে না টেনে পুরো ভিডিওটি দেখুন। বিয়ের পর স্ত্রী বাবার বাড়িতে নেয়ারে এসে স্বামীর সংসারে ফিরতে চায় না, আবার স্ত্রীকে নেয়ারে দিয়ে স্বামী আর তার স্ত্রীকে ফিরে নিতে চায় না। এটা কিন্তু আমাদের সমাজে একটি বাস্তব চিত্র। তবে স্ত্রী যদি যুক্তিসঙ্গত কারণ ছাড়া স্বামীর সাথে বসবাস বন্ধ করে দেয়, সেক্ষেত্রে স্বামী কিন্তু পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। এই অবস্থায় স্ত্রী অনেক সময় আবার তালাকও দিয়ে থাকেন, কিন্তু সেই তালাক কার্যকর হওয়ার আগেই কিন্তু দাম্পত্য সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা মামলাটি স্বামীর পক্ষ থেকে করা যেতে পারে। তবে মনে রাখবেন যে দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠার বিষয়টি আদালতের একেবারেই বিবেচনামূলক ক্ষমতার ব্যাপার, অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার। এক্ষেত্রে যে পক্ষটি মামলা করে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি স্বচ্ছ মনোভাব নিয়েই আদালতের শরণাপন্ন হয়েছেন, এবং প্রমাণ করতে হবে যে তার জীবনসঙ্গী কোনো কারণ ছাড়াই সংসার করতে চাচ্ছেন না। তবে স্বামী বা স্ত্রীর মধ্যে তালাক প্রক্রিয়া সম্পূর্ণকালে তালাকের নোটিশ যদি প্রত্যাহার করা না হয়, তাহলে কিন্তু এই মামলাটি আইনগতভাবে চলবে না, বলছেন উচ্চ আদালত। আর এই মামলায় আদালত বিবেচনা করবেন যে স্বামী বা স্ত্রী পরস্পরের প্রতি আরোপিত দায়িত্ব পালন করেছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীর পক্ষে স্বামীর নিষ্ঠুরতার কারণে স্ত্রী আর তার স্বামীর ঘরে ফিরছেন না। এরকম হলে কিন্তু স্বামী এই কনজুগাল রাইটস মামলায় অধিকার থেকে বঞ্চিত হবেন। আবার স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে বেবিচারের অভিযোগ সত্য প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু দাম্পত্য অধিকার পুনঃপ্রতিষ্ঠায় আদালত আদেশ বা ডিগ্রি জারি করতে পারেন। এ বিষয়ে উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ স্ত্রী আপনার কাছ থেকে চলে গিয়ে পরকীয়ায় আসক্ত, আর পরকীয়ার কারণেই আপনার বাড়িতে আসছে না কিংবা আপনার সাথে সংসার করছে না, এই বিষয়ে প্রমাণ করতে পারলে আপনি দাম্পত্য অধিকার মামলায় আপনি কিন্তু ডিগ্রি পাবেন। তবে স্বামী যদি সমাজচ্যুত কোনো কুখ্যাত সন্ত্রাসী বা মাস্তান হয়, সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর বিরুদ্ধে দাম্পত্য অধিকার মামলাটি চলবে না, এমনটিই বলছেন উচ্চ আদালত এবং আমাদের আইন। আরেকটি বিষয় মনে রাখবেন যে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করা না হলে স্বামীর সঙ্গে কিন্তু স্ত্রী দাম্পত্য মিলনে পর্যন্ত অস্বীকৃতি জানাতে পারেন। এক্ষেত্রে স্বামী যদি দাম্পত্য অধিকার ফিরে পেতে মামলা করেন, তাহলে আনিত মামলাটি নাকচ করা হবে সিদ্ধান্ত উচ্চ আদালতের, কারণ আপনি তো স্ত্রীর দেনমোহরটাই পরিশোধ করেননি। আর স্বামী স্ত্রীর ঘর সংসার করার ইচ্ছা থাকা সত্ত্বেও যদি শ্বশুরবাড়ির লোকজন এতে বাধা দেয়, অর্থাৎ আপনার স্ত্রীকে যদি আটকে রাখে, তাহলে আপনি কিন্তু ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে তল্লাশি পরোয়ানা, অর্থাৎ সার্চ ওয়ারেন্ট করে আপনার স্ত্রীকে বন্দিতাখা থেকে মুক্ত করে আপনি সংসার করতে পারেন। বিনা কারণে যদি কোনো স্ত্রী দাম্পত্য মিলনে অস্বীকার করে, তাহলে কিন্তু স্বামী এই মামলাটি করতে পারেন। বিশেষ করে 18 BLD পৃষ্ঠা 321 উচ্চ আদালতে একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে। মূলত 1985 সালের পারিবারিক আদালত অধ্যাদেশের 5 নম্বর ধারার বিধান মতে একজন ক্ষতিগ্রস্ত নারী 5 বিষয় দেওয়ানি মামলা করে তিনি অধিকার প্রাপ্ত হতে পারেন। তার মধ্যে পারিবারিক আদালতে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মামলাটি করতে পারবেন। এই মামলাটি সাধারণত আর্জি দাখিলের মাধ্যমে করতে হয়। আর এই পারিবারিক আদালত আদেশের 22 ধারার বিধান মতে পারিবারিক আদালতে মামলায় কোর্ট ফির পরিমাণ হবে মাত্র 25 টাকা, অর্থাৎ অল্প টাকা খরচ করেই আপনি এই ধরনের একটি মামলা করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে স্ত্রীকে নিজের কাছে আনার জন্য লিগেল নোটিশ পাঠানো, পারিবারিক আদালতে মামলা দায়ের, এই সংশ্লিষ্ট বিষয়ে আরবিট্রেশন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।